আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহর অশেষ রহমত আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার কবুতরের মুরগ মশলা। এটা খেতে এতটাই মজা, মানে বুঝিয়ে বলা শেষ করা যাবে না। অনেক মজা হয়, মানে ফুলের মতো, কিন্তু কবুতরের এভাবে রান্না করলে একটু বেশি মজা হয়। দেশি দেশি একটা মুরগির মতো ভাব আসে। আমি এখানে কবুতরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মরিচ, হলুদ, ধনিয়া, মিক্স মশলা, তারপর দিয়ে দিয়েছি এখানে একটু জয়ফল, জয়ত্রী, দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটুখানি এখানে আপনার বাসায় তৈরি করা যে মশলা, সেটা মানে রেডিমেড মশলাও দিয়েছি, বাসার মশলাটাও দিয়েছি। মশলাটা হালকা একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শুরুতে যারা দেখবেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর কমেন্ট অপশানে বলবেন ভালো মন্দ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে পাশেই থাকবেন। এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে, আধা বাটি এখানে দেবো, আর আধা বাটি আমি তেলে ভাজার সময় দেব। পেঁয়াজটা সহ সব কিছু একসাথে মেখে নিয়েছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবে। আমি চায়ের চামচ নিয়ে মানে চায়ের মিনি চামচ নিয়ে 1 চামচ দিয়ে দিই, মানে আধা চামচ দিয়ে দিয়েছি এখানে। কেউ চাইলে এখানে টমেটো দেবেন, এখন দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখন দেবো না। টমেটোটা আমি পরে দেবো, তাই এই পর্যায়ে দিচ্ছি না। এটা ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কবুতরটা স্কিনে দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি মেখে ঝুঁকে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি কবুতরটা কীভাবে ভেঙে দিচ্ছি ওই জিনিসটা একটু লক্ষ্য করতে পারবেন। আগে মাথাটা এখানে ঢুকিয়ে দিচ্ছি। কবুতরের ঘেড়ির মানে অংশের ভিতরে এখন দিয়ে দেবো আমি পাকাগুলো। এভাবে করেই কবুতরের আমি মানে যেটা আমাদের দেশীয় ভাষায় বলে পুল আপ করে ওই সিস্টেমটা। কবুতরটা যেহেতু একটু ছোটো, তার কারণে আমি পাটা এখানে এভাবে করে দেব না, ঠিক এভাবে করেই লাগবো সৌন্দর্যের জন্য। কেউ চাইলে পাগুলো সুন্দর করে ভেঙে এই সিস্টেম করে মানে নিচে অংশতে দাঁড়ানির উপরেই দিয়ে দিতে পারবেন, নিচে করে বেঁধেও দিতে পারবেন। আমি এটা আজকে এভাবে রাখবো। মশলাগুলো সব সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এটাই ঠিক এইভাবে এদিকে দেওয়া যায়, যেভাবে করার না অনেক সুন্দর, কিন্তু আমি এভাবে দিচ্ছি না, একটুখানি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। ওই সাইডে দিলে হয়ে যায়। আমি আজকে এভাবে রাখবো। মশলাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন এগুলো মশলাটা একটা চুলায় পাতিল বসিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করলে ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবেন জিনিসটা আমি কীভাবে রান্না করতেছি। আসলে অনেক দারুণ মজাদার হয়, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমাদের চট্টগ্রাম এলাকায় কবুতর, আপনার মুরগি সব কিছুতেই দুরুস করাটা খুব ভালো, মানে একটা মেহমানদারিতে আপ্যায়নে খুবই আনন্দ ভোগ করি আমরা, তাই এটা সবসময় করা আর কি। আমি সৌদি আরবে থাকাও আমি সবসময় কবুতর বেশি ভালোবাসি, রান্না করি, তারপরে এমনি খাই। ওটা আমার ভিডিওতে তো আছে 2-1টা মনে হয় কবুতরের রান্নার ভিডিও। আজকে এটা মুরগ মশলা করছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শুকনো উপকরণগুলো দালচিনি, তেজপাতা, স্টারফল, তারপর দিয়ে দিয়েছি লং। এগুলো সবগুলো হালকা ভেজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর মশলাগুলো অ্যাড করব। আমার মনে হয়েছে লবণ একটু কম হবে, আমি আর একটু এখানে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো, এই পেঁয়াজটা একটু দেখুন হালকা বাদামি হয়ে আসছে, পর্যায়ে মশলাটা দিয়ে দেব। কেউ চাইলে পেঁয়াজ আরও একটু লালচি করে নিতে পারেন। যেহেতু এটা আমি ফ্লাও করব, মানে মুরগ মশলা করব, তাই বেশি পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ফেলতেছি না। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। স্টিলের পাতিলে একটাই সমস্যা, সাইডে একটু মানে কি আপনার ধোয়া ধোয়া ভাব ওঠে। এটা মোবাইলে ভিডিও করার সময় অবশ্যই একটু খুবই দুঃখজনক বিষয় হয়ে ওঠে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু নিশ্চয়ই সবাই ভালো আছেন। দেখে সবার ভিডিও আমি যখন একদিন পরে ছাড়ি 2 দিন পরে ছাড়ি, কিন্তু প্রতিদিনই সবার ভিডিও তো দেখা যায়। কিন্তু কিন্তু আমার ভিডিওতে এখন দেখতেছি অনেক পুরনো বন্ধুগুলো আসতেছে না, বুঝি না তারা কি ভুলে গেছে আমাকে নাকি ইচ্ছে করে আসতেছে না, তা জানি না। কিন্তু নতুন নতুন বন্ধুরা দেখতেছি মাশাআল্লাহ অনেক জয়েন হয়েছে, কিন্তু অনেক আবার পুরনো বন্ধুরাও দেখতেছি আলহামদুলিল্লাহ পাশে আছে। সবাইকে যারা যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ। এ পর্যায়ে এখন দিয়ে দিয়েছি টমেটো, একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। আমি এখানে এখনও আদা রসুনটা দিই নাই, আমি আদা রসুনটা একটু পরে দেবো। সবাই অবশ্য মনে মনে বলবেন কি আদা রসুন ছাড়া নাকি রান্না করতেছে। আদা রসুন ছাড়া রান্না করব না। এই পর্যায়ে এখন দিয়ে দেবো কবুতরটা আগে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাশাআল্লাহ আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি এখানে যেই ওখানের অংশের ভিতরে যেগুলো ছিল সব কিছু, বাইরের আমি চামড়াটাও দিয়ে দিয়েছি এখানে, খেতে যেন ভালো লাগে। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার খেতে ভালো লাগে তাই দিয়ে দিয়েছি। কবুতর আসলে শরীরের জন্য অনেক উপকার। যাই হয়তো কবুতর অনেক মানে রক্ত থাকে, সবার একটু রক্ত শূন্যটা পূরণ হয় কবুতর খেতে পারলে। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এগুলো এখন ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত কষায় ততই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। মশলাটা একটু বেশি কষিয়ে নিতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি একটা কিউট মশলা সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা দিলে একটু ভালো করে সিদ্ধ হয়। আর এখন দিয়ে দেব পানি। পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, আমি এভাবে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। একটু হালকা যেহেতু গরম হয়ে আসছে, বুদবুদি আসার টাইম হয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো অবশ্যই দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। কেউ চাইলে তরল দুধও ইউজ করতে পারবেন, তবে পানির পরিমাণটা একটু কমিয়ে ভারিয়ে দিতে হবে। এটা যখন হালকা একটু শুকিয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত, সৌন্দর্যের জন্য। আর আপনি এখানে দেখতে খুবই ভালো লাগবে, তাই না দিলেও চলবে। এটা আমি নামিয়ে নেওয়ার পরে দেখেন ঘনত্বটা আমি এইভাবে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।